তো দেখো ভাই লোক, তোমাদের কিন্তু এখানে চয়েস ফিলিং মানে কলেজ চয়েস করা কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমরা কিভাবে নিজেরাই নিজেদের বাড়িতে বসে স্টেপ বাই স্টেপ কি করে তোমরা চয়েস ফিলিংটা করবে, সেটাই কিন্তু আজকের আমরা এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে দেখাবো পুরো স্টেপ বাই স্টেপ। কোনো স্টেপ তোমরা মিস করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটাই রিজেক্ট হয়ে যায়, তোমরা কলেজেই ভর্তি হতে পারবে না। তো প্রত্যেকটা স্টেপ কিন্তু একদম ভালো করে কিন্তু নিখুঁত ভাবে কিন্তু দেখো, তারপরে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আরামসে তোমরা নিজেরাই কিন্তু মানে চয়েসটা ফিল করতে পারবে এবং তোমরা কিন্তু ভালো একটা কলেজ কিন্তু পেতে কিন্তু পারবে। ঠিক আছে? তো দেখো ভাই, চয়েস ফিল করার জন্য প্রথমেই তোমাদেরকে তোমাদের এই যে অ্যাডমিশন tesd.wb.gov.in, যা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু প্রথমে তোমাদেরকে চলে কিন্তু আসতে হবে। এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা কিন্তু তোমার অফিসিয়াল ওয়েবসাইট, এর যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। ঠিক আছে? তো এই ওয়েবসাইটে চলে এলে, চলে আসার পর দেখতে পাবে যে অ্যাপ্লিকেন্ট লগ ইন ফর চয়েস ফিলিং সাইন ইন, এই যে লেখা আছে, এখানে তোমাকে সিম্পলি ক্লিক করতে হবে। তার আগে বলে দিই, তোমাদের চয়েস ফিলিং কিন্তু তোমাদের চলবে ফার্স্ট ইয়ার এবং আইটিআই দের জন্য 27 তারিখ থেকে 29 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু চলবে। তো তার আগে আগে কিন্তু করে নাও, মানে আজ এবং কালকের কালকের মধ্যে সবাই কিন্তু কমপ্লিট করে নাও। কারণ কালকের মধ্যে না কমপ্লিট করে লাস্টের দিনে কিন্তু তোমার সার্ভার কিন্তু প্রবলেমও করতে পারে। ঠিক আছে? তো সিম্পলি এখানে কিন্তু সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করার পরে তোমার কিন্তু যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা এখানে লগ ইন করেছিলে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলে, সেই অ্যাকাউন্ট নাম্বার মানে মোবাইল নাম্বারটা দেবে। দেন এখানে যোগ বিয়োগ যেটা করতে বলবে করে রেজাল্ট এখানে লিখবে। দেন এখানে কি করবে, সেন্ড ভেরিফিকেশন করে ক্লিক করবে। তাহলেই তোমার এই মোবাইল নাম্বারে কিন্তু একটা তোমার কোড যাবে বা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে ফিল করবে। ফিল করার পর তোমরা এখানে লগ ইন করবে। লগ ইন করলেই কিন্তু তোমরা এখানে সিম্পলি স্টুডেন্ট পোর্টালে চলে আসবে। তোমার কিন্তু এখানে তোমার সমস্ত ডিটেলস দেখাবে। তোমার কিন্তু এখানে তোমার পলিটেকনিক বা আইটিআই এর যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কটাও কিন্তু এখানে তোমার শো করবে। প্লাস সবার নিচে যেটা শো করবে সেটা শো করবে চয়েস ফিলিং, মানে তোমাকে এখানে কলেজ চয়েস করার কিন্তু অপশনটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে ফাইনালি। ঠিক আছে? তো এটা যদি তোমাকে করতে হয়, কিভাবে করবে না করবে পুরো স্টেপ বাই স্টেপ বলবো। সবাই কিন্তু ভিডিওটাকে একটা করে লাইক করবে, লাইক করে কিন্তু তোমাদের র্যাঙ্কটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল দুটোর লিঙ্কই কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে। সবাই কিন্তু যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু জয়েন করে যাবে। ঠিক আছে? তো দেখো সিম্পলি দেখো, যখনই তুমি এই যে তোমার যে স্টার্ট চয়েস ফিলিং ফর পলিটেকনিক ফার্স্ট ইয়ার, এখানে যারা আইটিআই ক্যান্ডিডেট আছো, আইটিআই দের জন্য কিন্তু এখানে তোমার সিম্পলি লেখা থাকবে স্টার্ট চয়েস ফিলিং ফর আইটিআই এম গ্রুপ বা আইটিআই ই গ্রুপ। বা যদি কেউ মাল্টিপলে যদি ফর্ম ফিল আপ করেছো, তোমাদের এখানে আরেকটা বক্স চলে আসবে যে আইটিআই দের হচ্ছে চয়েস ফিলিং এর জন্য, ই গ্রুপের জন্য, আর এটা চলছে এম গ্রুপের জন্য। এরকম করে কিন্তু পাশে পাশে কিন্তু তোমাদের কিন্তু অপশন কিন্তু চলে আসবে। তো তুমি কিন্তু হচ্ছে মাল্টিপল কিন্তু জায়গাতে কিন্তু ফর্ম ভরতে পারো, মাল্টিপল চয়েস ফিলিং কিন্তু করতে পারো, মানে আইটিআই পলিটেকনিক একসাথে তুমি এখানে চয়েস ফিলিং করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। তো দেখো ভাই, যখনই তুমি সিম্পলি স্টার্ট চয়েস ফিলিং এ ক্লিক করবে, যখনই ক্লিক করবে তোমাকে কিন্তু এখানে চলে আসবে চয়েস ফিলিং পেমেন্ট, মানে তোমাকে পেমেন্ট করতে বলবে। তো চয়েস ফিলিং করার জন্য কিন্তু তোমাকে এখানে সিম্পলি পেমেন্ট কিন্তু করতে হয়। ঠিক আছে? তো এখানে দেখো তোমার চলে আসবে স্ট্রিমের নাম, তুমি পলিটেকনিকের জন্য করছো না আইটিআই এর জন্য করছো। পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য, তা ফার্স্ট ইয়ার চলে এসেছে। তুমি যদি আইটিআই করতে, এখানে আইটিআই এম গ্রুপ বা আইটিআই ই গ্রুপ চলে আসতো। এখানে তোমার নাম চলে আসবে, এখানে তোমার কিন্তু ফোন নাম্বার চলে আসবে এবং তোমার কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে? তো দেখো ভাই, একটা কথা বলে দিচ্ছি এখানে, কেউ কিন্তু সেম ফোন থেকে পেমেন্ট করবেন, মানে যেই ফোনে তুমি এটা খুলেছো, সেই ফোন থেকে কিন্তু কেউ পেমেন্ট করবে না। তুমি যেই ফোন থেকে খুলেছো, একটা অন্য কারোর ফোন থেকে তুমি পেমেন্ট করবে, সেটা সব থেকে কিন্তু বেটার হয়। ঠিক আছে? এটা একটা ভয়ের জিনিস, বলে দিলাম। তো দেখো তোমাকে সিম্পলি কি করতে হবে, পে 500 নাওতে প্রথমে ক্লিক করবে। পে 500 নাওতে ক্লিক করার পরে তোমার কিন্তু এখানে সিম্পলি পেমেন্টের অপশনটা কিন্তু চলে আসবে। ঠিক আছে? যেখানে দেখো তুমি এখানে ইউপিআই, কার্ড, নেট ব্যাংকিং, ওয়ালেট এতগুলো দিয়ে কিন্তু তুমি এখানে পেমেন্ট করতে পারবে। কিন্তু সব থেকে যেটা ভালো পেমেন্টের পথ সেটা হচ্ছে ইউপিআই কিউআর কোড। ঠিক আছে? তো যার হচ্ছে দুটো ফোন আছে বা কোনো বন্ধু যদি থেকে থাকে, বন্ধুর ফোন থেকে টাকাটা কিন্তু পেমেন্ট করার চেষ্টা করো। তোমার ফোনে এখানে শো কিউআর এ ক্লিক করবে, কিউআরটা শো করবে, একটা অন্য কোনো বন্ধু বা বাড়ির কারো ফোন থেকে এখানে পেমেন্টটা করে দেবে। ঠিক আছে? আর যদি তেমনই যদি না কেউ থাকে, তুমি সিম্পলি তোমার ইউপিআই যে ফোনের যে অ্যাপ আছে, সেই অ্যাপ থেকেও তুমি এখানে পেমেন্ট করতে পারো, কিন্তু ওখানে একটু প্রবলেম হওয়ার চান্স কিন্তু আছে। ঠিক আছে? এবারে আসছি, দেখো পেমেন্ট করে দিলে, স্ক্যান করলে, স্ক্যান করে পেমেন্ট করে দিলে, পেমেন্ট করে দেখো এখানে পেমেন্ট সাকসেসফুল চলে আসবে। কোনো সময় কিন্তু ব্যাক করবে না, পেমেন্ট করার সময় কোনোদিনও কোনো ব্যাক করবে না। এটা কিন্তু অটোমেটিক কিন্তু ওরা কিন্তু রিডাইরেক্ট কিন্তু করবে। পেমেন্ট সাকসেসফুল চলে আসবে। ঠিক আছে? পুরো টাকাটা দেখতে পাবে, এরকম তোমার একটা পেজ চলে আসবে। তারপরে দেখো পেমেন্ট সাকসেসফুল চলে আসবে, তোমরা সিম্পলি তোমার ডাউনলোড রিসিপ্ট, মানে তোমার টাকা পেমেন্ট করেছো তার রিসিপ্ট কপিটা কিন্তু এখানে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর তোমরা সিম্পলি এখানে রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করবে। কি করবে? রিটার্ন টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দেবে, মানে তোমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেল। এবার তুমি এখানে চয়েস ফিলিংটা কিন্তু করতে কিন্তু পারবে। ঠিক আছে?
এতটা ক্লিয়ার সবাইকার? এবারে দেখো একটা কথা বলেছি, যারা পেড কাউন্সিলিং করাতে চাও, মানে ভাবছো যে আমাকে দিয়ে পেড কাউন্সিলিং করাবে, তোমরা নিজেরা কাউন্সিলিং ভুল করে দিতে পারো, বা হচ্ছে তোমরা ঠিকঠাক করতে পারছো না, বা দেখো যাদের র্যাঙ্ক বেশি এসছে তার তো অবশ্যই এই পেড কাউন্সিলিংটা কিন্তু নেওয়া কিন্তু উচিত। ঠিক আছে, তো যারা পেড কাউন্সিলিং নিতে চাইছো আমাদের 1999 টাকায়, অবশ্যই নিয়ে নাও। এই যে তুমি ফোন নাম্বার দেখতে পাচ্ছ, সিম্পলি ফোন নাম্বারে কল বা মেসেজ করবে, দাদা আমরা পেড কাউন্সিলিং নিতে চাই, এটা আমাকে বলবে। তাহলে কিন্তু তোমাদের কিন্তু পেড কাউন্সিলিং কিন্তু আমরাই তোমার হয়ে কিন্তু করে দেবো, মানে পুরো প্রসেসটাই কিন্তু আমরাই করে দেবো তোমার হয়ে। ঠিক আছে, এবং তোমাদের ডকুমেন্ট বানানো থেকে শুরু করে কলেজে ভর্তি, যতদিন না তুমি কলেজে ভর্তি হচ্ছ, তোমার যাবতীয় প্রবলেম আমরাই কিন্তু তোমাদের হয়ে সলভ করবো। ঠিক আছে, তো যারা নিজেরা করতে পারছো না অবশ্যই কিন্তু আমরা এখানে করে দেবো। তো দেখো তোমার পেমেন্ট এখানে কমপ্লিট হয়ে গেল। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে তুমি সিম্পলি কিন্তু এখানে পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে তুমি এখানে রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করবে। রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে তুমি এই পেজটাতে আরো কিন্তু ব্যাক চলে আসবে। ঠিক আছে, ব্যাক চলে আসার পরে তুমি কি করবে, এখানে সিম্পলি আরেকবার ক্লিক করবে স্টার্ট চয়েস ফিলিং ফর পলিটেকনিক, বা হচ্ছে তোমাদের যে আইটিআই যার যেটা সেটাই ক্লিক করবে। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাবে তুমি কিন্তু এরকম একটা কিন্তু পেজে কিন্তু চলে আসছো। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আসল খেলাটা কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, এবারে দেখো ভাই, এখানে কিন্তু দেখো প্রথমে কি আছে, দেখো প্রথমে এখানে কি কি অপশন গুলো আছে সেগুলো ভালো করে দেখো। প্রথমে আছে এখানে ইনস্টিটিউট টাইপ, তারপরে আছে এখানে ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট, মানে কোন ডিস্ট্রিক্টে আছে ইনস্টিটিউটটা। তারপরে আছে এখানে ইনস্টিটিউট নেম, ইনস্টিটিউটের নামটা কি। তারপরে আছে ট্রেড বা ব্রাঞ্চ, মানে কোন ব্রাঞ্চ বা ট্রেডের হচ্ছে এখানে অপশনটা আসছে। এতগুলো আমি অপশনগুলো বুঝিয়ে দিলাম। তো প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে এখানে ইনস্টিটিউট টাইপটা সিলেক্ট করতে হবে, যে তুমি সরকারি কলেজ চাইছো না প্রাইভেট কলেজ চাইছো। ঠিক আছে, তো এখানে আমি আবার রিফ্রেশ করে নিচ্ছি, এখানে তোমার অপশনটা একটু আসছে না, নেটওয়ার্ক ইস্যুর কারণে। আশা করি 1 মিনিট ওয়েট করে যাও, ওয়েট এ মিনিট। চলো একটু ওয়েট করে যাও সবাই, ঠিক আছে, একটু ওয়েট করে যাও। এই নতুন নতুন ওয়েবসাইটে ইয়ে হয়েছে তো, এতক্ষণ ঠিকই ছিল, এখন একটু তো প্রবলেম করছে। চলো চলো দেখো, এই যে দেখো এখানে দেখো চলে এসেছে, দেখো এই যে এখানে আমি এখানে এই অ্যারোটাই ক্লিক করলাম। অ্যারোটাই ক্লিক করার সাথে সাথে দেখো আমার এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এলো। কি চলে এলো, অনেকগুলো কিন্তু এখানে অপশন চলে এলো। কি কি অপশন এলো দেখো, যত টাইপের ইনস্টিটিউট আছে, গভর্নমেন্ট পলিটেকনিক, প্রাইভেট পলিটেকনিক, গভর্নমেন্ট স্পন্সার পলিটেকনিক, সেন্ট্রাল গভর্নমেন্ট পলিটেকনিক। তো দেখো ভাই, সব থেকে ভালো হচ্ছে আমাদের গভর্নমেন্ট পলিটেকনিক, তারপরে হচ্ছে আমাদের এখানে গভর্নমেন্ট স্পন্সার, তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারপরে প্রাইভেট। আমার গভর্নমেন্ট পলিটেকনিক সব থেকে ভালো। তো আমরা এখানে কি করবো, গভর্নমেন্ট পলিটেকনিক সিলেক্ট করলাম। তারপরে আছে কি ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট, মানে যেই দেখো তুমি যেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে শুধুমাত্র সেই ডিস্ট্রিক্টেরই কলেজগুলো দেখাবে। বোঝা গেছে ভালো করে? তো দেখো সিম্পলি আমি কিন্তু এখানে সিলেক্ট করে দিলাম, আমি সাপোজ ধরো এখানে সিলেক্ট করে দিলাম এখানে হচ্ছে কলকাতা। কলকাতা সিলেক্ট করে দিলাম। কলকাতা সিলেক্ট করার সাথে সাথে এখানে শুধুমাত্র কলকাতার যেই কলেজগুলো আছে সেই কলেজগুলো কিন্তু এখানে আসবে। তো দেখো এখানে দেখো রিজিওনাল ইনস্টিটিউট অফ প্রিন্টিং টেকনোলজি চলে এসছে, বেহালা গভর্নমেন্ট পলিটেকনিক চলে এসছে, সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক চলে এসছে, সেন্ট্রাল ফুটওয়্যার ট্রেনিং চলে এসছে। ঠিক আছে, আরো দেখো এখানে সিটিএস গভর্নমেন্ট পলিটেকনিক চলে এসছে, যেটাকে আমরা কলকাতা টেকনিক্যাল স্কুল বলি। বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি চলে এসছে, এপিসি রয় চলে এসছে, জ্ঞানচন্দ্র চলে এসছে, নর্থ কলকাতা পলিটেকনিক চলে এসছে। তো কলকাতার মধ্যে যতগুলো পলিটেকনিক ছিল সব পলিটেকনিক গুলো কিন্তু এখানে চলে এসছে। ঠিক আছে, তো আমি কি করব, আমি এক এক করে সবগুলো এখানে সিলেক্ট করে নিতে। তো প্রথমে দেখো আমি কি এপিসি রয় পলিটেকনিক সিলেক্ট করলাম। এপিসি রয় পলিটেকনিক যখন আমি সিলেক্ট করে নিলাম, এপিসি রয় পলিটেকনিকে যেই সব ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো কিন্তু এই জায়গাতে কিন্তু চলে আসবে। কি বললাম, সেই ব্রাঞ্চগুলো কিন্তু এখানে চলে আসবে। তো দেখো সিম্পলি যখন আমি এখানে ক্লিক করছি তখনই দেখতে পাবে আমাদের এপিসি রয়তে যতগুলো কলেজ আছে, এপিসি রয়তে এখানে যতগুলো কলেজ আছে সব কলেজগুলো কিন্তু এই সরি যত ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চগুলো এখানে চলে এসছে। সিভিল ইঞ্জিনিয়ারিং দেখো চলে এসছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি চলে এসছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চলে এসছে, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং চলে এসছে, ফুড প্রসেসিং চলে এসছে, যত এখানে আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে সব চলে আসছে। ঠিক আছে, তো তোমার যতগুলো ইচ্ছে, এমন নয় যে তোমাকে কতগুলো লিমিটেডই করতে হবে, তুমি যত ইচ্ছে কলেজ যত ইচ্ছে ব্রাঞ্চ তুমি অ্যাড করতে পারো। এমন কোথাও লেখা নেই যে তোমাকে লিমিটেড অ্যাড করতে হবে। তুমি যতগুলো কলেজ এখানে অ্যাভেলেবেল আছে, যতগুলো ব্রাঞ্চ অ্যাভেলেবেল আছে, তুমি সবকে এখানে অ্যাড করে দিতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যত বেশি অ্যাড করবে তত তোমার পাওয়ার কিন্তু চান্সেস কিন্তু বেশি থাকবে। কিন্তু এই কাউন্সিলিং প্রসেসেই কিন্তু সবাই কিন্তু ভালো কলেজটা কিন্তু পায় না, কারণ কাউন্সিলিংটা কিন্তু একটা বুদ্ধির জিনিস। কারণ এমন না যে আমি চয়েস করে দিলাম যে কোনো একটা পেয়ে গেলাম ভর্তি হয়ে গেলাম। কারণ কাউন্সিলিং এ অনেক ছোট মোটো জিনিস থাকে যেগুলো হচ্ছে আমরা এই ভিডিওতে হয়তো বলতে পারি না। ঠিক আছে, তার জন্যই কিন্তু আমাদের বেসিক্যালি আমাদের এই কিন্তু পেড কাউন্সিলিং এর কিন্তু কোর্সটা কিন্তু আছে। তো যারা চাইছো যে একটা ভালো কলেজ পেতে, একটা তোমরা ডিসেন্ট র্যাঙ্ক হয়েছে, ভালো র্যাঙ্ক হয়েছে, ঠিক আছে, তোমরা শুধুমাত্র 1999টার জন্য কিন্তু আটকে যেও না।
ঠিক আছে? যদি একটা দেখো এটা তোমাকে সারা জীবন নিয়ে থাকতে হবে, এই কলেজ আর ডিপার্টমেন্ট সারা জীবনের থাকবে। তাই সারা জীবনের জিনিসের জন্য ২,০০০ টাকা কিন্তু করো, মানে এটা তোমার সারা লাইফের ব্যাপার না। তুমি এই ২,০০০ টাকা খরচা করবে, তুমি পরে এটা ২০ লাখ টাকা ইনকাম করে দেবে তুমি যদি একটা ভালো কলেজ পেয়ে যাও, তাই না? তো এইটা যদি তুমি নিতে চাইছো অবশ্যই কিন্তু 6294220023 এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করবে, দাদা আমি পেড কাউন্সিলিংটা নিতে চাই। অনেকেই নিয়ে নিয়েছে, তুমিও যদি চাইছো নিয়ে নিও, ঠিক আছে? আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে যেয়ে কিন্তু জয়েন কিন্তু করে দেবে। এবারে দেখো এপিসি রয় পলিটেকনিক, এপিসি রয় পলিটেকনিকে ধরো আমি সিভিলটা ক্লিক করলাম। সিভিলে ক্লিক করার পরে আমাকে কি করতে হবে, এখানে সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবে নিচে দেখো চলে এসেছে এপিসি রয় পলিটেকনিক সিভিল ইঞ্জিনিয়ারিং কলকাতা, ডিস্ট্রিক্ট কোথায়, কলকাতা। তো আমি যদি এটাকে সিলেক্ট করতে চাই আমাকে কি করতে হবে, আমাকে এখানে সিম্পলি অ্যাকশনের জায়গায় দেখো সিলেক্ট আছে, সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাবে এইদিকে কিন্তু চলে আসছে। মানে এইদিকে যতগুলো কলেজ আসবে ইওর প্রেফারেন্স লিস্ট, এই লিস্টে যতগুলো কলেজ আসবে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি সিলেক্ট করছি, কি করছি, সেগুলো কিন্তু আমি অ্যাকচুয়ালি সিলেক্ট করছি, ঠিক আছে? চলো এবার আমি কি করব, এবারে ধরো আমি এপিসি তে ধরো বাকি যেই কলেজ বাকি যে ব্রাঞ্চ আছে কম্পিউটার সায়েন্স ধরো আমি চাইছি, কম্পিউটার সায়েন্সে ক্লিক করে এখানে সার্চ করবো, দেন এখানে আমি সিলেক্ট করে নেবো। তারপরে ধরো এপিসি ধরো আমি এখানে ইলেকট্রিক্যালেও ভর্তি হতে চাই, তো ইলেকট্রিক্যালে করে আমি সার্চ করবো, সার্চ করে দেখো এদিকে চলে এসছে এপিসি রয় পলিটেকনিক ইলেকট্রিক্যাল, সিলেক্ট করলাম, দেখো আমার এদিকে কিন্তু চলে এলো এপিসি রয় পলিটেকনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট পলিটেকনিক কলকাতা, দেখো অ্যাড্রেস। তারপরে ধরো আমি এখানে এপিসি ধরো আরো আমি এখানে ধরো এপিসি ধরো এখানে আমি মেকানিক্যালেও চাইছি, এপিসি ধরো মেকানিক্যালেও ভর্তি হতে চাইছি, তো মেকানিক্যালে সার্চ করলাম, সার্চ করলে দেখো এদিকে চলে এলো, আমি এখানে সিলেক্ট করলাম, এদিকে কিন্তু চলে এলো। তো আমি ধরো এপিসি ধরো 4টে রাখলাম। এবারে দেখো এমন কোনো মানে নেই যে তোমাকে কলকাতা চয়েস করছো মানে তুমি কলকাতায় তুমি শুধু দিতে পারবে, এমন কোথাও লেখা নেই। তুমি সিম্পলি এখানে কলকাতারই ধরো এবারে তুমি অন্য একটা কলেজে চাইছো, মানে সাপোজ ধরো তুমি এবারে চাইছো যে আমি হচ্ছে এখানে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে দেবো। তো বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি যখন তুমি সিলেক্ট করে নেবে তখন তার যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চগুলো কিন্তু এখানে কিন্তু সবাই কিন্তু চলে আসবে। দেখো বিড়লাতে দেখো ইলেকট্রিক্যাল আছে, ইলেকট্রনিক্স এন্ড ইনস্ট্রুমেন্টেশন আছে, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন আছে, মেকানিক্যাল আছে, প্যাকেজ টেকনোলজি আছে, এইগুলো কিন্তু তোমার এখানে আছে। ঠিক আছে, তো আমি ধরো সিম্পলি এখানে বিড়লাতে ইলেকট্রিক্যাল নিতে চাইছি, ইলেকট্রিক্যালে ক্লিক করে আমি এখানে সার্চ করলাম, তো দেখো এখানে চলে এলো বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা অ্যাড্রেস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে কিন্তু সিলেক্ট কিন্তু অপশন আছে, সিম্পলি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিন্তু চলে এলো, দেখো বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি চলে এলো এখানে। তো এরম করে কিন্তু আমি কিন্তু পরপর কিন্তু সব সিলেক্ট কিন্তু করতে পারবো, ঠিক আছে? তো একটা কলকাতা দেখালাম, এবার আমি ধরো চাইছি কলকাতার সাথে সাথে আমি অন্য ডিস্ট্রিক্টেরও সিলেক্ট করব, তো সিম্পলি আমি এখানে যাব, এখানে যে ধরো আমি এখানে এবারে ধরো সিলেক্ট করতে চাইছি আমি এখানে পশ্চিম মেদিনীপুর, তো দেখো সিম্পলি আমি পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করলাম, পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করার সাথে সাথে ইনস্টিটিউট নেমের জায়গায় দেখো যতগুলো পশ্চিম মেদিনীপুরে যতগুলো কলেজ আছে সেই সব কলেজগুলো কিন্তু এখানে চলে এলো। কি কি কলেজ আছে, মেদিনীপুর সদর গভর্নমেন্ট আছে, ঘাটাল গভর্নমেন্ট আছে, রাজা রঞ্জিত কিশোর গভর্নমেন্ট আছে, সিধু কানু কলেজ আছে, আইসিবি আছে, ঠিক আছে? এতগুলো কলেজ কিন্তু আমাদের এখানে কিন্তু আছে, আইসি মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক যেটা, ঠিক আছে? তো সাপোজ আমি মেদিনীপুর গভর্নমেন্ট দিতে চাইছি, মেদিনীপুর গভর্নমেন্ট সিলেক্ট করার সাথে সাথেই যত ট্রেড আছে মেদিনীপুর গভর্নমেন্টের সবগুলো দেখো এখানে চলে এসেছে। মেদিনীপুরে 3টে ট্রেড আছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এই 3টে ব্রাঞ্চ আছে। সাপোজ ধরো মেদিনীপুরে ধরো আমি সিভিলটা দিতে চাইছি, সিভিলটা দিয়ে দেখো এখানে সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে দেখতে পাবে এখানে সিলেক্টের অপশন চলে এসেছে, তো সিলেক্ট করলাম, দেখো এখানে নিচে চলে এসেছে। আবার ধরো সাপোজ ধরো মেদিনীপুরেরই আমি এখানে ইলেকট্রিক্যাল দিতে চাইলাম, ইলেকট্রিক্যাল দেওয়ার সাথে সাথে দেখো এখানে আমি সার্চ করবো, সার্চ করলে দেখো এখানে মেদিনীপুর গভর্নমেন্ট আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চলে এলাম, আমি ধরো সিলেক্ট করলাম। তো যত ইচ্ছে তুমি কিন্তু এখানে কিন্তু পরপর কিন্তু সিলেক্ট কিন্তু করতে কিন্তু পারবে, ঠিক আছে? দেখো আমার 7টা হয়ে গেছে। এবার আমি যদি আরো চাই যে আমি এখানে পশ্চিম মেদিনীপুর ছেড়ে আমি অন্য ডিস্ট্রিক্টের দেবো, আমি আবার অন্য ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো, ইনস্টিটিউট নাম সিলেক্ট করব, ট্রেড নাম সিলেক্ট করব, সার্চ করব, দেন এখানে সিলেক্ট করে অ্যাড করে নেব। এইবারে দেখো এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, কি জিনিসটা আছে তো ভালো করে দেখে নাও। সবাই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যারা চ্যানেলে নতুন সবাই মিলে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে কিন্তু তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রিলেটেড তোমাদের ভর্তি হওয়ার পরেও তোমরা যখন কলেজে পড়াশোনা করবে তার সমস্ত নোট, স্টাডি মেটেরিয়ালস, এর পরবর্তী তোমরা জবের খোঁজ করবে, সেই জবের সমস্ত জিনিসপত্র সব তোমরা এই একটা চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? তো এত কিছু যেহেতু একটা চ্যানেলে পেয়ে যাবে, তো সবাই মিলে কিন্তু আগে থেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা কিন্তু অল অপশনে কিন্তু করে কিন্তু রেখে দাও। এবারে দেখো এখানে দেখো এই যে তোমার প্রেফারেন্স লিস্ট, এই যে তোমার 1 নম্বরে যে কলেজটা আছে এটা কিন্তু তোমার 1 নম্বরের কলেজ, মানে তুমি সবার থেকে বেশি তুমি এই এপিসি রয় পলিটেকনিকের সিভিলটাকে পেতে চাইছো, তারপরে এপিসি রয় পলিটেকনিকের কম্পিউটার সায়েন্সটাকে পেতে চাইছো, এটা কিন্তু তোমার প্রেফারেন্স। এই প্রেফারেন্সটা দেওয়াই কিন্তু সব থেকে একটা কিন্তু মানে ভাইটাল কিন্তু জিনিস, কারণ এইটা দিতেই কিন্তু সবাই ভুল করে দেয়। তার ফলে কি হয়ে যায় যে ভুল কলেজ কিন্তু সে কিন্তু পেয়ে যায়, ভালো র্যাঙ্ক আছে কিন্তু ভুল কলেজ কিন্তু পেয়ে কিন্তু যায়, ঠিক আছে? তো এইটা যাতে না হয় তুমি যদি এখানে
এপিসি রয় পলিটেকনিকের সিভিলটাকে প্রথমে না দিতে চাও, তুমি যে চাইছো কম্পিউটার সায়েন্সটাকে আমি আগে দেবো, কোন এপিসি রয়ের কম্পিউটার সায়েন্স, তো সিম্পলি কি করবে, তুমি যে উপরে দেখো মুভ আপের অ্যারোটা আছে, এই মুভ আপের অ্যারোটাতে সিম্পলি এখানে ক্লিক করবে। তো দেখো এপিসি রয় পলিটেকনিক কম্পিউটার সায়েন্সটা টেকনোলজিটা 1 নম্বরে চলে গেল, সিভিলটা হচ্ছে এপিসি রয় সিভিলটা কিন্তু সেকেন্ডে কিন্তু চলে এলো। আবার সাপোজ ধরো হয়তো সিভিলটাকে আমি সেকেন্ডে রাখবো না, সিভিলটাকে আমি থার্ডে রাখবো, তো সিম্পলি কি করবে, ড্রপ ডাউন দেখো মুভ ডাউন আছে, মুভ ডাউনে ক্লিক করবে, দেখো ইলেকট্রিক্যালটা দেখো উপরে কিন্তু চলে গেল। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তো এভাবে কিন্তু এই অ্যারোগুলোকে কাজে লাগিয়ে কিন্তু তুমি এগুলো কিন্তু আপ ডাউন কিন্তু করতে কিন্তু পারবে। আবার ধরো তোমার মনে হলো যে আমি ভুল করে একটা কলেজের একটা কোনো একটা ডিপার্টমেন্টকে আমি এখানে দিয়ে দিয়েছি, সেটাকে ডিলিট করতে চাই, তো দেখো এই যে অ্যারোগুলোর পাশে দেখো ডিলিটের অপশন আছে, রিমুভ, তো রিমুভে ক্লিক করলে কিন্তু তোমার কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে। কি বললাম? রিমুভ কিন্তু এখানে হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু তোমার কিন্তু সমস্ত কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। কারোর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাবে, এবং এটা সিলেক্ট করে নেওয়ার পর তোমার কি করতে হবে, সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করতে হবে। সেভ অ্যাজ ড্রাফটে যখনই ক্লিক করবে তোমার এটা কিন্তু সেভ থাকবে, আর তুমি যেটা সাজিয়েছো তুমি কিন্তু এটা সেভ কিন্তু করে নিলে কিন্তু তুমি কিন্তু এটা পরে কিন্তু আরামসে এডিটও করতে পারবে। কি বললাম? পরে কিন্তু আরামসে এডিটও কিন্তু করতে কিন্তু পারবে, এবং যত ইচ্ছা ডিস্ট্রিক্টের যে কোনো ডিস্ট্রিক্টের কলেজ, যত ইচ্ছা যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো ইনস্টিটিউটের যত ইচ্ছা ট্রেড তুমি কিন্তু এখানে দিতে পারো। কিন্তু এই যে তোমার প্রেফারেন্স মানে যে পরপর সাজাচ্ছ না, 1 নম্বরে কোনটা, 2 নম্বরে কোনটা, 3 নম্বরে কোনটা, এইটা তোমাকে কিন্তু নিজের ইচ্ছে মতো কিন্তু সাজাতে হবে। মানে নিজের ইচ্ছে মতো কি, নিজে যেমন চাইছো সেই হিসেবে কিন্তু তোমাকে কিন্তু সাজাতে হবে কিন্তু। ঠিক আছে? তো এই জিনিসটাই কিন্তু অনেকে ভুল করে দেয়। তার জন্যই কিন্তু আমাদের এই পেইড কাউন্সেলিং এর কিন্তু কোর্সটা। তো যারা নিজেরা ভুল করে দেবে ভাবছো যে আমরা জানি না ভালো করে, আমরা দাদার কাছে হেল্প চাই, তো অবশ্যই কিন্তু আমাদের যে টিম আছে সেই টিম কিন্তু তোমার কিন্তু পুরো বসে বসে কিন্তু তোমাকে হেল্প করবে। সিম্পলি তোমাদের কিন্তু এই পেড কাউন্সেলিং এর কোর্সটা কিন্তু এনরোল করে নিতে হবে। এনরোল করার জন্য কিছুই না, সিম্পলি আমার যে ফোন নাম্বার আছে 6294220023, সিম্পলি এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করবে যে দাদা আমরা পেড কাউন্সেলিংটা নিতে চাই, পেড কাউন্সেলিং কোর্সটা নিতে চাই। টাইম বেশি নেই আর, ঠিক আছে, কারণ তোমাদের কাছে মাত্র 3 দিন টাইম আছে। এই 3 দিনের মধ্যে লাস্টের দিন কিন্তু তোমার সার্ভার প্রবলেম হতে পারে, তাই আগে থেকে কিন্তু সবাই এখানে সিম্পলি কিন্তু তোমরা এখানে চয়েস ফিলিংটা করে কিন্তু সেভ অ্যাজ ড্রাফট কিন্তু করে কিন্তু রেখে দেবে। ঠিক আছে? সেভ অ্যাজ ড্রাফট করার পরেও তুমি কিন্তু এখানে আরামসে এই আপ ডাউনও করতে পারবে, নতুন জিনিসও কিন্তু এখানে অ্যাড কিন্তু করতে কিন্তু পারবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবারে দেখো যদি তুমি এখানে সেভ অ্যাজ ড্রাফট না করো, যদি সেভ অ্যাজ ড্রাফট না করো তাহলে তোমার কি প্রবলেমটা হবে বলে দিচ্ছি। দেখো সেভ অ্যাজ ড্রাফট না করলে তোমার কিন্তু এখানে সিম্পলি দেখো এটা আমি দেখো এই যে দেখো এমটি হয়ে গেল, মানে কি তোমার হচ্ছে এই তুমি কিন্তু চয়েস ফিলিংই করোনি। তো সেভ অ্যাজ ড্রাফটটা করা কিন্তু খুবই এখানে ইম্পর্টেন্ট। সেভ অ্যাজ ড্রাফট যদি না করো তোমার চয়েস ফিলিং করার পর সেগুলো কিন্তু অটোমেটিক কিন্তু ডিলিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকে পুরো চয়েস ফিলিং এর ভিডিও। তোমাদের কেমন লেগেছে সবাই মিলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? আর যদি যার যা প্রবলেম আছে সবাই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আমি কিন্তু অবশ্যই সলিউশন কিন্তু করে দেবো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে কেউ ভুলবে না। যার যা প্রবলেম আছে সবাই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে সবাই মিলে আমাকে জানাবে। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।